হ্যালো সবাইকে। আমি চলে আসছি নতুন একটি সমস্যার সমাধান নিয়ে। তো আপনারা যারা ভিডিও এডিটিংয়ের জন্য দাভিন্সি রিজলভের ভিডিও এডিটর ইউজ করেন, তারা সবাই একটি সমস্যার সাথে কম বেশি পরিচিত। সেটা হলো ঠিকমতো মিডিয়া ফাইলগুলো ইম্পোর্ট না হওয়া। যেমন যে আমি যদি একটা মিডিয়া ফাইল ইম্পোর্ট করে ট্রাই করি, যেমন ভিডিও MP4, এই ফাইলটা যদি আমি ইম্পোর্ট করে ট্রাই করি, ফাইলটা কিন্তু আমার টাইম লাইনে ইম্পোর্ট হচ্ছে না। শুধু MP4 ফাইলই কেন, হোক না কে MKV or WMB ফাইল, যদি এদের ফ্রেম রেটের সাথে মিসম্যাচ হয় তখন কিন্তু এগুলো ওপেন হয় না, ফাইলটা ইম্পোর্ট হয় না। তো এর জন্য খুবই সিম্পল একটা সলিউশন আছে। তো আপনারা যারা উইন্ডোজ 10 or 11 ইউজ করেন, তাদের এখানে মাইক্রোসফট স্টোর আছে। মাইক্রোসফট স্টোর থেকে একটা অ্যাপ আছে, ডুও ভিডিও কনভার্টার, সেটা আপনারা ইনস্টল করে নেবেন পিসিতে। আমি দেখিয়ে দিচ্ছি। ডুও ভিডিও কনভার্টার 4.8 রেটিংয়ের অ্যাপটা খুবই কাজের। আপনারা এখান থেকে ওপেন করে নেবেন ইনস্টল করার পর। এখান থেকে যে ফাইলটা ইম্পোর্ট হচ্ছে না সেটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে সেটিংয়ের মধ্যে অনেকগুলা রেজলিউশন সেট করার অপশন পাবেন। তো আপনাদের প্রয়োজন মতো 180p, 4K আর 720p সিলেক্ট করে নেবেন। চেষ্টা করবেন 4K সিলেক্ট করার, দেন এখান থেকে কনভার্ট দিয়ে নেবেন। তো সেম ফাইলটাই আমি অলরেডি কনভার্ট করে রেখেছি। এই তো এইটি যদি ওপেন করি, আচ্ছা আমি এই ফাইলটা যদি ওপেন করি তাহলে আমি দেখাই। এটা আছে ভিডিও ফাইলের ভিডিও কনভার্টারে। তো জাস্ট কনভার্ট করার পর আমি যদি দাভিন্সিতে এটা ইম্পোর্ট করার ট্রাই করি, তখন কিন্তু আমার ফাইলটা ইম্পোর্ট হয়ে যাবে। যেমন যে প্রথম ফাইলটা, এটা হইলো যে মাত্র ক্যান্সেল করলাম সেইটুক পার্টুক, সেজন্য 768 KB। আর এটা কিন্তু আমার ফুল ফাইল কনভার্ট করার পর। আমি যদি এটা ইম্পোর্ট করি তখন কিন্তু ইজিলি ইম্পোর্ট হয়ে গেছে। তো এই সিম্পল এই ট্রিকটা আপনারা ইউজ করলে কিন্তু ইজিলি সবগুলো ফাইল ইম্পোর্ট করতে পারবেন। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। যদি সমস্যা সলভ হয় দেন ভিডিওটাকে লাইক দিবেন। আর